ইরানকে বাগে আনতে গিয়ে খোদ নিজের পকেটেই আগুন লাগিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে মার্কিন গোলাবর্ষণ যত তীব্র হচ্ছে, ওয়াশিংটনের কোষাগার ততটাই দ্রুত তলানিতে গিয়ে ঠেকছে। হিসাব বলছে, ইরানের সাথে এই বিধ্বংসী যুদ্ধ চালাতে গিয়ে প্রতিদিন ট্রাম্প প্রশাসন খরচ করছে অন্তত $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকারও বেশি অর্থ। তবে পর্দার আড়ালের খবর আরও ভয়াবহ। ক্যাপিটল হিলের রিপাবলিকান সদস্যরা আশঙ্কা প্রকাশ করছেন পেন্টাগন আসলে যুদ্ধের খরচের প্রকৃত হিসাব লুকাচ্ছে। তাদের দাবি, যুদ্ধের ময়দানে প্রতিদিনের ব্যয় $1 বিলিয়ন নয়, বরং $200 কোটি, যা প্রায় 25,000 কোটি টাকার কাছাকাছি। ভাবুন একবার, মাত্র 24 ঘন্টায় 25,000 কোটি টাকা স্রেফ ধোঁয়ায় উড়িয়ে দিচ্ছে পেন্টাগন। এই বিপুল পরিমাণ খরচের ধাক্কায় পরাশক্তি আমেরিকার দেউলিয়া হওয়ার দশা হয়েছে। পরিস্থিতি কতখানি গুরুতর তা বুঝতে একটি তুলনা করলেই পরিষ্কার হয়ে যাবে। ট্রাম্প বর্তমানে মাত্র 1.5 দিনের কম সময়ে যুদ্ধের পেছনে যে টাকা ব্যয় করেছে, তা দিয়ে বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতুর মতো আরও একটি পূর্ণাঙ্গ মেগা স্ট্রাকচার অনায়াসেই নির্মাণ করা সম্ভব। অর্থাৎ যে বিপুল অর্থ দিয়ে একটি উন্নয়নশীল দেশের ভাগ্য বদলে দেওয়া যায়, সেই পরিমাণ সম্পদ মাত্র কয়েক ঘন্টায় ইরানের মরুভূমিতে ছাই করে দিচ্ছে ট্রাম্প প্রশাসন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে খরচ মেটাতে গিয়ে যুদ্ধের মাত্র 1.5 সপ্তাহের মাথায় ডোনাল্ড ট্রাম্পের পকেট প্রায় শূন্য হওয়ার জোগাড়। মার্কিন অর্থনীতিবিদরাই এখন বলছেন, এভাবে চলতে থাকলে আমেরিকার অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়তে আর কয়েকটা দিনই যথেষ্ট। কারণ অত্যাধুনিক মিসাইল আর B-2 বোমারু বিমান সহ যুদ্ধ বিমানের জ্বালানি খরচ যোগাতে গিয়ে যখন হিমশিম খাচ্ছে হোয়াইট হাউস, তখন বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছুঁয়েছে। বিশ্বজুড়ে হাহাকার চলছে রান্নাঘর থেকে শুরু করে ফিলিং স্টেশন পর্যন্ত সব জায়গায়। ফলে ট্রাম্প বিরোধী মনোভাব তীব্র হচ্ছে আমেরিকা থেকে শুরু করে সব দেশে। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে খোদ ট্রাম্পের নিজের শিবির থেকেই। রিপাবলিকান সদস্যদের আশঙ্কার পর পেন্টাগনের ব্যয়ের স্বচ্ছতা নিয়ে তদন্তের জোরালো দাবি উঠেছে। এখন প্রশ্ন একটাই, দম্ভ ধরে রাখতে গিয়ে কি তবে 1.5 সপ্তাহে নিঃস্ব হয়ে যাবে ট্রাম্পের আমেরিকা, নাকি দৈনিক 12,000 কোটি টাকার অপচয় বন্ধ করতে হোয়াইট হাউসকে ইরানের কাছে নথি স্বীকার করতে হবে? উত্তর খুঁজতে পুরো বিশ্ব বর্তমানে তাকিয়ে আছে ট্রাম্পের সেই ফাঁকা পকেটের দিকে, যেখান থেকে 1 সপ্তাহ আগে যুদ্ধের হুঙ্কার বের হলেও এখন কেবলই বেরিয়ে আসছে অর্থনৈতিক ধসের দীর্ঘশ্বাস।